কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকারে, দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচারে সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই সাক্ষী রাতে কালিমার পতাকা দুলবে, ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সেই দিন খুব বেশি দূরে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে রক্ত ঝরেছে, এই জমিনে শহীদ হয়েছে, এই রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠা হবে, কথা বলেন ঠিক কিনা? এটা যদি রক্ত লাগে, এটা যদি জীবন লাগে, এটা যদি শহীদ হওয়া লাগে, এটা যদি কারাগারে যাওয়া লাগে, তুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল কর বলে আমিন। আরো যারা বলেন আমিন। কারণ দুনিয়ায় আসছি মরে যাওয়া লাগবে, কথা কম। মুসলমান আরো যারা বলেন ঠিক কিনা? মরতে তো হবেই, শিয়ালের মতো মরে কোনো লাভ নাই।
পেশা বিড়ালের মতো বলে কোনো লাভ নাই। আলেমদেরকে নির্যাতন করে, জারি জুলুম করে, তাদের পরিণতি হয় বড় কথা বলে দেখতে না। মরতে হবে, মরবো একদিন। হাসপাতালে কিংবা জ্বরের মধ্যে কিংবা বিদেশে পালিয়ে মরার যাতে আমরা কথা দেখতে না। বলে বুকে বেঁধে নেব, রক্ত ঝরাবো, কারাগারে যাবো, সালিমদেরকে সত্যি না দেখতে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজ ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নাসিম। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় মানুষ, যেমন কথা তেমন আমলে তেমন পুরা সুন্নতি সূরাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দেখবেন খালি বকবক করবে, খালি বকবক করবে, তার মধ্যে না আছে সুন্নাত আছে, না আছে ফরজ আছে, না আছে কোনো ইবাদত আছে, কিন্তু বকবক করতেই থাকে। আর মুসলমান ঠিক কি না? ইসলামের জন্য বড়ই ক্ষতিকর। আপনি যা বলবেন সেটা যদি আপনার আমলের মধ্যে না থাকে, আমার রাসূল বলেন লোকটা হলো মুনাফিক, লোকটার পরিচয় কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান অতিথি আমলের সূরাতে অত্যন্ত বিনয়ী মানুষ। আল্লাহ তার বিনয়কে কবুল করবে আমিন। তিনি যে খেদমত করছেন, যে ব্যবসা করছেন, আল্লাহ পাক তার এই ব্যবসাকে, তার খেদমতকে ইসলামের জন্য, আলেমদের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করবে আমিন। আজকে কথা বলেছেন জনাব আব্দুর রশিদ সাহেব, কথা বলেছেন জনাব আব্দুস সামাদ সাহেব, তিনি কোরআনের উপরে সুন্দর কথা বলেছেন। কথা বলেছেন জনাব শাহজাহান আলী সহ আরো যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন জনাব মাওলানা মুফতি সামিউল ইসলাম আমিনী, আরো কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুল নবী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যারা কথা বলেছেন সকলকে আজকের এই মাহফিলটা পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন। বিশেষ করে আপনারা যারা এই হাজারো জনতা পর্দার আড়ালে আমার দিনদার মুতাকালা তৈয়বা মা এবং বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রমজানের পরবর্তী সময়ে এই সুন্দর মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিন বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনারা এই মাহফিলে আসেন, খুশি হয়েছেন কে? জয় বলেন, খুশি হলেন কে? আর বেজার হইলেন কে? জয় বলেন, বেজার হলেন কে? খালি কি শয়তান না মানুষ শুধু শয়তান আছে? বা মুসলমান জয় বলেন আছে না নাই? মানুষ শুধু শয়তান যদি এই সমাজে না থাকতো, তাহলে আপনি পূজা করবেন, আপনি খেলাধুলা করবেন ফুটবল মাঠে, আপনার সিনেমা হবে, নাটক হবে, গান হবে, বাদ্য হবে, সবকিছুতে আপনার কোনো অনুমতি লাগে না। অনুমতি লাগে শুধু তাফসীরুল কোরআন মাহফিল করতে ভালো লাগে। তার মানে বুঝতে হবে তাদেরকে শয়তানে ধরেছে বাবা। আর যখন ঠিক কিনা, যদি শয়তানে না ধরতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উৎসব উদযাপন হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআন পড়তে পারে না। বলেন দেখতে না? শুধু তাই না, ইফতার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তার মানে বুঝতে হবে এই বাংলাদেশকে শয়তানে ধরেছে বাবা। আর মুসলমান ধরেন ঠিক কিনা? আর শয়তান কিভাবে ছাড়াইতে হয় এই বাংলাদেশের মানুষ ভালো করে বলতে বাবা। আর ধরেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই, আজকের মাহফিলটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, যেহেতু আপনারা আছেন, সব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম আছে না বেশি আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ
যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী বলেন যে ব্যক্তি কোরআনের একটি আয়াত হলো শ্রবণ করবে, আল্লাহ নবী বলেছেন আয়াতটা এত বেশি নূর হবে, এত বেশি আলোকিত হবে, আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি কোরআনের মাহফিলে আসে, জুমার দিনে মসজিদে চলে যায়, বিশ্বনবী বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, ওই ব্যক্তি কোরআনের মাহফিলে আসলো, 1 বছর যদি রহর রোজা রাখা হয়, আল্লাহ নবী বললেন এতে যে সওয়াব হয়, কোরআনের মাহফিলে আসবে প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। খুশি না বেজার? আওয়াজ তো বলেন খুশি না বেজার? ভাইরা আমার সম্মানিত প্রধান অতিথি আছে না পাশে আছেন, যেহেতু উনি অনেক কষ্ট করে আসছেন, আমার ভাইরা আসছেন, অনেকে হয়তো থাকতে পারবে না, কারণ ওনাদেরকে এখানে রাখা মানে হলো তাদের ব্যস্ত সময়টাকে, খুবই ব্যস্ত, তারপরেও এতক্ষণ ছিলেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাই, আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করবে, আমিন। যে কথাগুলো বললেন, যেগুলো শুনলেন, আল্লাহ আমল করার তৌফিক দিক, বলে আমিন। আপনারা তার জন্য দোয়া করবেন তো, আল্লাহ দোয়াকে কবুল করবে, আমিন। সম্মানিত ভাইরা আমার, আজ আমি কোরআন কারীমের ছোট্ট একটি সূরা, সূরা আল-আসর মাক্কিয়া, এই সূরা আসরের এই 3টি আয়াত থেকে আমি কিছু তাফসীর করব। পুরা তো পারবো না, কারণ যেমন গরম তেমন আবার রাত। তবে আপনারা যদি অনুমতি দেন, আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ চায় তো আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কি আপনারা থাকবেন তো নাকি? কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, সবাই থাকবেন, আল্লাহ কবুল করবে, আমিন। আল্লাহ পাক সূরা আসর দুনিয়ার মানুষের জন্য দান করলেন একটা নিয়ামত। মিশরের ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক যদি পুরো কোরআনটা নাজিল নাও করতেন, সূরা আসরটা যদি নাজিল করতেন, তাহলে একটা জাতির জন্য, একটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের 3টি আয়াতের মধ্যে বলেন ওয়াল সময়ের কসম, তার কারণ হলো সময় আছে বলেই আমি মানুষ, আর সময় যখন থাকবে না, আমাকে কেউ মানুষ বলবে না, আমার পরিচয় হয়ে যাবে লাশ, একটা ডেড বডি হয়ে যাবে। সময় আছে বলে তাকে বলে যুবক যুবতী, সবাই যখন থাকবে না, তার পরিচয় হয়ে যাবে বুড়া আর বুড়ি। সবাই যখন থাকবে না, তখন তার দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না। সময় যখন থাকবে না, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান হলো তার সময়। আল্লাহ পাক এই জন্য সময় কসম করলেন, এই সময় এত দামি মানুষের জীবনে। আরে দুনিয়ায় মানুষ এই সময়ের মধ্যে যা করবে তার হিসাব হবে পরকালে।
আল্লাহ পাক এই জন্য সময়ের কসম করলেন, ওয়াস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, নারী হোক পুরুষ হোক সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক কোরআনে কসম করেন, কসম করার কারণ হলো কোন সত্যকে অধিক সত্য বোঝানোর জন্য কসম করা হয়। আমাদের দেশে অনেক মায়েরা কোরআন মাথায় দিয়ে কসম করে, আছে না নাই? কি আছে না? অনেক মায়েরা মসজিদে উঠে অনেকে কসম করে, অনেকে সন্তানের মাথায় হাত রেখে কসম করে। এইটা বুঝি বাংলাদেশে নাই? কি আছে না নাই? কেন? অধিক সত্যকে অধিক সত্য রূপে বোঝানোর জন্য তার প্রিয় জিনিসটাকে দিয়ে আসে কসম করে। আল্লাহ পাক ঠিক কসম করলেন সময়, কারণ আল্লাহর কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করলেন, আমি যখন মিশরে ছিলাম ৭টা বছর, তুর পাহাড়ে গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল এই সূরা ৩। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা লাফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে কসম করেছেন ৪ বার, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৪ বার কসম করে বললেন। ৩ কসম, যাইতুনের কসম, এই তুর সিনাই পর্বতের কসম, মক্কা মুকাররমার কসম, ৪টি কসম করে আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ। এত সুন্দর আপনাকে বানালেন, এত মহব্বত করে আপনাকে বানালেন। না রে, আপনাকে বানানোর পর আল্লাহ পাক বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন, বানানোর পর বসলেন। আল্লাহ পাকের কোন ফেরেশতা চাই নাই আপনি দুনিয়ায় আসেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে মহব্বত করে বানিয়েছেন, নাম দিয়েছেন ইনসান। আল্লাহ পাক বলেন, এই মানুষ সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু যারা ৪টি কাজ করবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, কিন্তু যারা ৪টি আমল করে, আমার মায়েরা, পর্দার মধ্যে মা বোনেরা শোনা, নিশ্চয়ই যারা ৪টি আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু, ১ নম্বর ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ২ নম্বর ভালো কাজ করবে, ৩ নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকবে, আর ৪ নম্বরে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, যার জন্য তিনি কে? সবাই বলেন তিনি কে? আমার ভাইরা ৪টি আমল, এর মধ্যে ১ নাম্বার আমল আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই যে কোরআন, এই কোরআনের মাহফিলের চাইতে মর্যাদাবান আর কি কিছু আছে? মুসলমান ধরে বলেন আছে? কোরআনের পাখি ৬০টা বছর কোরআন দিয়া তাফসীর করেছেন, কথা বলেন মুসলমান ধরে বলেন ঠিক কি না? ৬০টা বছর কোরআন দিয়া তাফসীর করার কারণে তাকে ১৩টা বছর বিনা খাওয়ায় কারাগারে থাকা লাগছে, কথা বলেন আর ধরে বলেন ঠিক কি না?
কোরআন দিয়ে কথা বলার কারণে 13টা বছর জেলখানায় ছিলেন, তার কি মর্যাদা কমেছে নাকি বেড়েছে? আর আসতে বলেন, কমেছে না বেড়েছে? 13 বছরের জেলখানায় থাকা কোরআনের পাখি এই বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত যত নেতা আছে সবচেয়ে মর্যাদাবান বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এই যে ভাইরা আমার কোরআন, এই কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যারা আসবে সে যদি জিরো থাকে তাকে হিরো বানায় দেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামের সাথে যারা বেয়াদবি করবে, সে যদি হিরো থাকে তাহলে জিরো টাকলা মুরাদের মতো বানায় দেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আল্লাহ তোমার কাছে বলে আজকে মাহফিল প্রমাণ করব যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন। আপনি যদি কোরআনের একটি মাত্র আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র এই শব্দটা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর আছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। কিন্তু আমার দেশে অনেক টাইগার আছে, অনেক খ্যাতিমান ক্রিকেটার আছে, যিনি বিসমিল্লাহ বলতে গেলে তার চোখটা রেখে দেন। কথাটা ঠিক না? নির্বাচনী জনসভায় নতুন রাজনীতি করে তো বাচ্চা ছেলে, রাজনীতিতে বাচ্চা, যখন নির্বাচনী জনসভায় মানুষ আর মানুষ চোখ ছানা বড়া হয়ে গেছে, কি বলবে আল্লাহ জানে। আমার কাছে বাচ্চা ছেলে, আপনি যদি ওরেও বলেন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর পারি না, খালি অন্তত 8-10টা সূরা শুনাই দেবে। কতবার ঠিক কিনা? কিন্তু আমার কাছে ক্রিকেটার নির্বাচনী জনসভায় দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়ে বলে বিসমিল্লাহির রহিম। কথাটা ঠিক কিনা? মুসলমানের শব্দের কোনো শব্দ আছে, মুসলমান ঠিক কিনা? এই যে আমার পর্দার হাজার হাজার মায়েরা ছোট্ট বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করেন, ও বলে দিবে বিসমিল্লাহির রহমানির। আমার ভাইয়া, আপনি সূরা ইখলাস একবার পড়েন, 46টা অক্ষর আছে। একবার আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় ওই যে একেবারে শেষ যে মুসল্লি বসে আছে, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। আল্লাহ নবী বলেন শুরুতেই, কেউ যদি মান করা সূরাতুল ইখলাস 10 বার তোমাকে বলিবা, বিশ্বনবী বলেছেন কেউ যদি 10 বার করে এই সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বলেন আমার ওই মায়ের জন্য, বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআনটাকে আপনি 3টা ভাগ করবে। কোরআন আপনি সূরা ইখলাস একবার পড়বেন, 1/3 সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন। কোরআনের ছোট্ট একটা সূরা পড়বেন, মানুষকে এত মর্যাদা দেওয়া হলো, এত মর্যাদা দেওয়া হলো। মানুষ এই যে একটা হাতি দেখেন, আল্লাহ পাক হাতিকে ভালোবেসে একটা সূরা দিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। কোন সূরা বলে? সূরা ফিল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাতক্ষীরার মানুষগুলো এই জন্যই মর্যাদা, সুবহানাল্লাহ। তারা কোরআন গবেষণা করে, কোরআন পড়ে,
কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন রাজপথে দিয়ে দেয়। আর অস্তেমা ঠিক না, শুধু পুরুষরা না, সাক্ষীরা পুরুষদের চাইতে মহিলার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। কারণ এই বাংলাদেশে যখন কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, এই বাংলাদেশের মধ্যে সাক্ষীরাতেই মহিলারা সাল মিছিল করেছে, কথা বল ঠিক কিনা? এই জন্য এই জায়গার মহিলাদেরও মাশাআল্লাহ ইসলামের ব্যাপারে অনেক জ্ঞান আছে। আর আমরা হলাম তাদের সন্তান। আল্লাহ পাক এই সাক্ষীরা যত শাহাদাত বরণ করেছেন প্রত্যেক শহীদকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিন বলে আমিন। কিন্তু আপনি যদি ঢাকায় যান, প্রশাসনে যদি আপনার পড়ে বাড়ি কোথায়, সাক্ষীরা, ও ঠিক কিনা? মুসলমান কথা বল ঠিক কিনা? আপনি যে কোনো চাকরি করবেন তখন যদি সাক্ষীরা হয় একটু মনে হয় বাঁকা চোখে থাকা। আমি কি বলবো না নাকি? অনেক জায়গা থেকে তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করা হয়। সাক্ষীরা নাম শুনলে অনেক পুলিশ, ডিসি, এসপি কে তারা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাঠিয়ে দেয়। এমন ইতিহাস আছে না নাই? অনেকে আছেন চাকরি ছাড়ি দিয়ে তোর গোষ্ঠী গিলায় চাকরি বাদ দিয়ে আমার চাকরি লাগবে, আছে না নাই? আল্লাহ বাবু বলে ঠিক আছে, তোর চাকরি দরকার নাই, বাড়ি চলে যা, ঢের কর। প্রত্যেক বছর এমন মাস হবে চাকরি কয়েকদিন। খালি কি মাস ধান খাতের দিকে তাকান না। আমি আসতেছিলাম আর মনে হইল আল্লাহ এত ধান দেয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যদি আমার রিজিকের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রিজিক বাড়ায় দেব। এইটা দেখার জন্য বেশি দূরে লাগবে না। আপনি সাক্ষীরা এই ঐতিহ্যবাহী শহীদ ঈদগাহ সাক্ষীরা ঢাকা আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমি এই জন্য কথাটা বললাম, আল্লাহ পাক মানুষকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একটা হাতি, তার উপরে ছোট্ট একটা বাচ্চা একটা লাঠি দিয়ে নড়াচড়া করে, হাতি ডানে যায় আবার বাম দিকে যায়। ওই হাতি হুকুম মানে কার? আল্লাহ পাক যদি হাতি হুকুম না মানত, হুকুম যদি আল্লাহর বিধান না মানত, ওই বাচ্চা ছেলেকে নড়াচড়া দিয়া তাকে নিচে ফেলায়া চাপ দেওয়া লাগতো না। পাটা উঁচু করলে নারী বুড়ি গড়ে যেত, কথা বল ঠিক কিনা? আল্লাহ সূরা কোরআনুল কারীমের সূরা আনকাবুত দিলেন, আল্লাহ পাক মাকড়সার কথা বললেন, আল্লাহ পাক সূরা নামল দিলেন, একটা পিঁপড়ার কথা বললেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাহাল মৌমাছির কথা বললেন। এদের জন্য বড় বড় সূরা নাযিল করলেন, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ পাক গোটা কোরআনটা আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন কোরআনটা এই জন্য দেওয়া হলো হুদান লিন-নাস, যাতে করে মানুষ হেদায়েত দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যারা চারটি আমল করবে, ঈমান আনবে আল্লাহর উপরে, কোনদিন সে ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। শত বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরে ঈমানটাকে মজবুত রাখবে। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? যারা বলবি আমাদের রব আল্লাহ, এরপরে অবিচার থাকবে, দুনিয়ার কারো ভয় করবে না। কিন্তু এই সমাজে এক শ্রেণীর আলেম আছে, সাদা স্বভাবের আচরণ নাই। তারা যা বলে জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, জি ম্যাডাম, আচরণ নাই। মুসলমান সরকার আচরণ নাই। অনেক আলেম নামের কুলাঙ্গ আছে যারা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেয়। আমি কি ভুল বললাম না? মুসলমান আচরণ নাই। আমার অনেক আলেম আছে, কোরআনের
করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে জমিনে বাস্তবায়নের জন্য 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর কারাগারে থাকে, এমনকি জেলখানায় যায়, ফাঁসির দড়িটা গলায় ঝুলায় নেয়, কিন্তু জালিমের কাছে আপোষ করে না। ঠিক কি না? আমার ভাই, এই জন্য আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবি আমার বান্দা সুন্নাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতা নাযিল করব। তবে আমার ভাই, আমি যখন মিশরে ছিলাম, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার কবরের কাছে গেলাম, আমি তার জেলখানায় যেই জায়গা ছিলেন সেই জায়গায় গেলাম। আপনি কায়রো থেকে প্রায় 10 কিলো দূরে হাইসাবিন নামক জায়গা, আপনি ওই জায়গায় দেখবেন, যদি আপনি চান মরুভূমির নিচে জেলখানা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, জেলখানার মধ্যে রাখা হলো, তাকে আর বলা হলো আপনি যে কোরআন লিখেছেন এই কোরআন থেকে আপনি ভুল লিখেছেন, একটু স্বীকার করেন। আপনি যে কালিমার ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যাটা আপনি পাল্টায় দেন। তিনি বললেন কালিমা হলো এক, মুসলমানদের কালিমা কি? এই মুসলমানদের কালিমা হলো এক, এই কালিমা পরিবর্তন হতে পারে? সাইয়্যিদ কুতুবকে বলা হলো পরিবর্তন করেন, বলেন পারবো না। জেলখানায় দেওয়া হলো, ফাঁসির হুকুম হয়ে গেল। এবার যখন তাকে একজন ইমাম সাহেব কালেমা পড়াতে যাবেন, এবার জিজ্ঞেস করা হলো কে আপনি? বলে আমি এই এলাকার কারাগারের মসজিদের ইমাম। কি কারণে আসবেন? বলে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বললেন, সাইয়্যিদ কুতুবকে বলা হলো এই এলাকায় এই কারাগারে যাদের ফাঁসির হুকুম হয়ে যায় আমি ইমাম হিসেবে তাদের কালেমা পড়াই। এবার সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সাহেব আপনি আমার কালেমা পড়াতে এসেছেন, অথচ আমি এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকে আমার ফাঁসি হচ্ছে। তার মানে হলো আপনি কালেমার কারণে সরকারি পয়সা খান, আর আমি ওই একই কালেমার সঠিক ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসিতে ঝুলানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক আলেম আছে যাদেরকে বিনা কারণে সাইয়্যিদ কুতুবের মতো ফাঁসিতে ঝুলানো হয়েছে। ঠিক কিনা? আমি তাদের মধ্যে একজন চলে যাই, আমি না বলে সবাই চিনবেন। এই দেশের সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যক্তি, বড় একজন ব্যবসায়ী, তিনি যখন নামাজে দাঁড়াতেন আমার তো মনে হয় আমি এই পৃথিবীতে যত মানুষের সাথে চলেছি, মিশরে, মালয়েশিয়াতে, ব্রুনাই, আরব দেশে অনেক মানুষের সাথে সাথে চলতাম, কিন্তু কোন মানুষকে আমি কোনদিন দেখি নাই 5 ওয়াক্ত নামাজের আগে কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড়ে নামাজ পড়া। আল্লাহ পাক বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে জিনাত তোমার সৌন্দর্যটা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর মাহবুব বান্দা তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, আর প্রত্যেক নামাজটাকে তিনি নতুন জামা গায়ে দিয়ে তারপরে নতুন বলতে আমি দোয়া মাসা স্ত্রী করা এলাকা